أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد ما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل লিসানি ওয়াগফির কাওলি। সমস্ত প্রশংসা সে বিশ্বজগতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই পবিত্র ঘরে জুমাবারে নিয়ে এসে তার ইবাদত করার তৌফিক দান করেছে, এই জন্য শুকরিয়া স্বরূপ বলে আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তার সহি কথা বোঝা এবং সহি পথে চলা সহজ করে দিক। আজকে আমরা যে আলোচনা করছিলাম সে আলোচনাটা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ ফ্রি উইল সম্পর্কে এবং ইবলিসের যে আয়াতগুলো আছে। তো যদি মনে রাখি গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম যে সততার বিষয়ে আলোচনা করেছিলাম, যে সততা জিনিসটা কি সেটা বোঝার চেষ্টা করেছিলাম এবং সেখানে দেখেছিলাম যে আলোচনার মধ্যে সেটা দেখার চেষ্টা করেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাস্টিসটা কেমন, তিনি কেমন সত্যবাদী, তিনি কেমন সুন্দর বিচার করেন, এই বিষয়ে আমরা কিছুটা আলোকপাত করেছিলাম। তো আজকে ইনশাআল্লাহ যদি রাজি থাকে আরো ইবলিসের সঙ্গে যে কনভারসেশনটা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা আলোচনা করব এবং দেখার চেষ্টা করব এখান থেকে আমরা কি জ্ঞান সংগ্রহ করতে পারি, আল্লাহ আমাদের করে যতটুকু ক্ষমতা দান করেছে। তো আমরা আগের সপ্তাহে বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে কথা বলার সুযোগ দিয়েছে, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিরাট বড় জাস্টিস। কারণ ওই সিচুয়েশনে ওই অবস্থার মধ্যে আমরা সৃষ্টি জীব হিসেবে ওই কাজটা করতে পারবো এই সম্ভাবনা অত্যন্ত কম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জাস্টিস দিয়ে কারোর প্রতি অন্যায় তিনি করেন না, সকলের প্রতি তিনি তার সমান দৃষ্টি রাখেন। সেইটার একটা প্রয়োগ আমরা দেখেছিলাম, আলোচনাও করেছিলাম। তো সেই ধারাধরি এবার তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করেন যে কিসে তোমাকে সিজদা করতে বাধা দিল। তো এইখানে যদি দেখা যায় যে সামারিটা আমরা পাই, মানে একটা কথা একই জায়গায় একই রকম ভাবে এসেছে তা নয়, দু তিন জায়গায় এসেছে। তো যেমন হচ্ছে সূরা আল সাদেতে যেটা এসেছে, আর আল্লাহ বলে হে ইবলিস আমি দু হাতে যাকে সৃষ্টি করেছি তার প্রতি সিজদা হতে কিসে তোমাকে বাধা দিল। এখানে যেমন কথাটা এইভাবে এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে বলছে যে আমি যাকে দু হাত দিয়ে তৈরি করেছি সেটাকে তোমাকে সিজদা দিতে কি বাধা দিল। আবার যেমন সূরা হাজরে বলছেন হে ইবলিস তোমার কি হলো যে তুমি সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলে না। তখন ইবলিস বলছে কি যে আমি তো এমন নয় যে একজন মানুষকে আমি সিজদা করব যাকে আপনি সৃষ্টি করেছেন শুকনো ঠনঠনে মাটি থেকে। তাহলে তুমি এখান থেকে বেরিয়ে যাও। এটা হচ্ছে সূরা হাজরের কথা। আর এখানে সূরা সাদে কি বলছে, যেটা 37 নম্বর সূরা 38 নম্বর সূরা, সেটাতে ইবলিস কি বলছে না আমি তার চাইতে শ্রেষ্ঠ। আপনি আমাকে সৃষ্টি করেছেন অগ্নি থেকে, তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। আর আল্লাহ বললেন তুমি এখান থেকে বের হয়ে যাও, নিশ্চয়ই তুমি বিতাড়িত, নিশ্চয়ই বিচার দিবস পর্যন্ত তোমাকে অবকাশ দেওয়া হলো। ওটা এক জায়গায় ইবলিস চেয়েছিল যে আমাকে সুযোগ দেওয়া হল, আল্লাহ বলেন ঠিক আছে তোমাকে সুযোগকারীদের অন্তর্ভুক্ত করে দেওয়া হলো। তাহলে দেখা যাচ্ছে এখানে একটা গোটা কনভারসেশন বিভিন্ন আয়াতের মধ্যে দিয়ে ছড়িয়ে আছে। জিনিসটা যেটা সামারিটা কি পাওয়া যাচ্ছে যে আল্লাহ তাকে জিজ্ঞেস করেছিলেন তুমি কেন সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলে না। তখন ইবলিস সে বিষয়ে উত্তর দিল যে সে কেন সিজদাকারীদের অন্তর্ভুক্ত নয়, না আমি আদমের থেকে শ্রেষ্ঠ। এইটা হচ্ছে মোদ্দা কথা। আমার সিজদা না করার উদ্দেশ্য হচ্ছে আমি আদমের থেকে শ্রেষ্ঠ, সেটা আগুন থেকেই তৈরি হোক, আমার ক্ষমতা বলেই হোক, যেটা বলছে আমি আগুন থেকে সৃষ্টি হয়েছি বা তার মনে ধারণা ছিল আমি আদমের থেকে অনেক ভালো। তো বিষয় হচ্ছে যে এখানে এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা ন্যায় পরায়ণতার পরখ করার সুযোগ আমাদের সামনে। বিশেষ করে এই গোটা আয়াতগুলোই যেটা আলোচনায় আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনার সুযোগটা সব থেকে বেশি এই আয়াতগুলোর মধ্যে। আল্লাহ তিনি কেমন ভাবে জিনিসগুলোকে দেখেন এবং বিচার করেন, এই জিনিসটা বোঝার একটা সুন্দর উপায় কিন্তু আমাদের সামনে এই আয়াতগুলোর মধ্যে দিয়ে আছে। আমরা নিজেদের মতো করে
যদি পড়ি দেখি ইনশাল্লাহ আরো অনেক কিছু পাবো। আমি যেটুকুনি বুঝেছি আপনাদের সামনে সেগুলো শেয়ার করছি। তো আগের দিন বলেছিলাম এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিশেষ রহমত বা তার একটা বিশেষ ক্ষমতার প্রকাশ। ইবলিসকে তুমি যেমন জিজ্ঞেস করলেন যে কি থেকে তুমি সৃষ্টি করেছিলে, যেমন আমাদেরও জানাতে চাইছে, তেমনি অ্যাকচুয়ালি ইবলিস যেই কথাগুলো বলছে যে আমি তার থেকে শ্রেষ্ঠ, হ্যাঁ আমাকে মাটি থেকে, আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, ওকে আপনি মাটি থেকে সৃষ্টি করেছেন। অ্যাকচুয়ালি আল্লাহ তো বলেছিল আদমকে সিজদা করতে, সকলকে বলেছিল সিজদা করতে, ইবলিস করে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটা বলছে যে আদম হচ্ছে সেরা, সেই জন্য তাকে সিজদা করার কথা বলে, ডিরেক্ট বলেননি, ডিরেক্টলি আল্লাহ বলছেন তোমরা একে সিজদা করো। তাহলে অ্যাকচুয়ালি ইবলিস যে বলছে আমি ওর থেকে সেরা, তাহলে ইবলিস কথাটা কাকে বলছে? আদমকে বলছে না আল্লাহকে বলছে যে তুমি যাকে তৈরি করেছো তার থেকে আমি সেরা। তাহলে চ্যালেঞ্জটাও কাকে জানাচ্ছে? খুব ভালোভাবে যদি খেয়াল করা হয়, চ্যালেঞ্জটা কিন্তু আদমকে জানাচ্ছে, আল্লাহকে স্বয়ং চ্যালেঞ্জ জানাচ্ছে যে তুমি যাকে মনে করছো সেরা তার থেকেও আমি সেরা। তাহলে অ্যাকচুয়ালি ডিবেটটা কার মধ্যে হচ্ছে? এই যে কথোপকথনের যে রেসারেসিটা, সেটা কার মধ্যে? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে একটা আর্গুমেন্টে চলে যাচ্ছে, সৃষ্টিকর্তার সঙ্গে আর্গুমেন্ট চলে যাচ্ছে। তো এর একটা আগের দিন উদাহরণ দিয়েছিলাম, তো এইটাও একটা উদাহরণের সাহায্যে বোঝা যেতে পারে। যে কোনো এক ব্যক্তি বড় অফিসার হয়, ঠিক আছে, বড় অফিসার, আইএস অফিসার, মানে যে কোনো সরকারি কর্মচারী থাকে, বড় অফিসার, তারই হয়তো কোনো একটা মেয়ের বিয়েতে বিরাট আয়োজন করা হয়েছে, সরকারি অফিস বা সরকারি নেতাও ধরা যেতে পারে। তো সেই রকম একটা সিচুয়েশনে এবার বিরাট জাঁকজমক, অনেক টাকার খরচা, সমস্ত কিছু, কোন এক সাধারণ ব্যক্তি অথবা আগের দিন যেটা বললাম যে তারই সাহায্যপ্রাপ্ত এক ব্যক্তি যে জীবনে বড় হয়েছে, সে যদি ওই সমস্ত বিবাহের অনুষ্ঠানের মাঝে, পার্টির মাঝে, সেই সমস্ত লোকেদের সামনে যখন ইন্ট্রোডাকশন হচ্ছে, পরিচয় হচ্ছে, সেখানে এসে যদি বলে যে তুমি তো এই বিয়েটা দিচ্ছ, এগুলো তো তুমি তো অফিসার অসৎ পথে ইনকাম করে দিচ্ছ, আমাদের এটা ধারণা যত বড় অফিসার তাদের সুদ সেই সবের কারণে তাদের বিরাট সম্পত্তি হয়। তো সকলের সামনে যদি বলে এটা তো তোমার নয়, এগুলো তুমি অন্যায় করে লোকের সামনে থেকে নিয়ে তুমি এগুলো দিচ্ছ, যদি কেউ বলে, বা এটা অনেক সময় দেখাও যায়, যখন বড় বড় নেতা, কিছু ক্ষেত্রে দেখা যায় হয়তো প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী স্টেজে বক্তব্য রাখছে, হঠাৎ একটা লোক উঠে তাকে কথা বলতে আরম্ভ করে, সঙ্গে সঙ্গে কি করে সিকিউরিটি গার্ড তাকে টেনে নিয়ে চলে যায় বেশিরভাগ সময়। দ্বিতীয় হচ্ছে তাকে কথাটা অন্ততপক্ষে বলতে চায়, কিন্তু ডিবেটটা হয় না, ডিবেটটা হয় না, কথাটা তাকে হয়তো বলতে দিয়ে হলো তাকে টানতে টানতে নিয়ে যাওয়া, তোমার টাইম নেই, তোমাকে চলে যাওয়া। আমরা ওই ঠিকই আছে, সিস্টেম তুমি ব্রেক করেছ, সে অনুযায়ী তোমাকে চলে যেতে হবে। এটা কিন্তু একটা ট্র্যাডিশন, এইটা কিন্তু ওয়েতে থাকে। তো ওই ব্যক্তিটাকে যদি ওই মুহূর্তে বলা হয়, সে কি ওর সঙ্গে তর্ক আরম্ভ করে দেবে আমি কোথায় ঘুষ নিয়েছি, তুমি আমাকে দেখাও, বলে তোমার যদি বদবেজর এইটুকুনি বলতে পারে তোমার যা বলার আছে বলে চলে যাও, আমার বিষয়ে আমি দেখছি, তোমাকে সেটা দেখতে হবে, অথবা তাকে সিকিউরিটি দিয়ে থাকবে, এর বেশি কিছু হয় না। তো ওই যে বললাম ইবলিস কথাগুলো কাকে বলছে, প্রকৃত আদম তো ওখানে ভ্যালিড নয়, আল্লাহকে স্বয়ং বলছে তুমি যাকে তৈরি করেছে হাত দিয়ে তার থেকে আমি বেশি সেরা। তাহলে চ্যালেঞ্জটাও কাকে জানাচ্ছে, কাকে হিটটা করছে, কাকে লাগবে? তো যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বয়ং ওই চ্যালেঞ্জটা জানাচ্ছে, বোঝাচ্ছে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ইচ্ছা করতেন তাই ঘাট ধাক্কা দিয়ে বার করে দিতে পারতেন, যেটা আল্লাহ বলেওছেন পরে যে তোমাকে বেরিয়ে যেতে, সেটা আমার বলবে। আর যে কথাটা তিনি বললো, ইবলিস যে বললো, আল্লাহ কিন্তু সেটা মন দিয়ে শুনলো, শুনে তারপর আল্লাহ কিন্তু উত্তর দিচ্ছে। এই যে জায়গাটা, এইটাও কিন্তু একটা, যে তিনি বিচার লোক এবং তিনি স্রষ্টা, তিনি ওরকম একটা সবার সামনে তার সৃষ্টি যেখানে পরিচয় ঘটানো হচ্ছে, সেই অবস্থাতে যেটা বললাম পরিচয়টা, বিয়ে বাড়ির ক্ষেত্রটা, সেই রকম একটা সিচুয়েশন ছিল ওটা। তো সেই সিচুয়েশনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে চ্যালেঞ্জ জানাচ্ছে, নিজের হাতে যাকে তৈরি করে তাকে যে চ্যালেঞ্জ জানাচ্ছে, তাকেও কথা বলার সুযোগ দিচ্ছে। বাস্তবকে যেতে টেনে নিয়ে চলে যাবে, যদি বেশি হায়ার র্যাঙ্কের অফিসার হয়, প্রধানমন্ত্রী কথা বলতে গেলে টাইম দেবে, যতই তার ওই তুমি গিয়ে অফিসে জানাও, তারপরে তোমার ব্যবস্থা হবে। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তার এই কথাটাকে শুনছে। তাহলে পার্থক্যটা কোন জায়গায় যদি আমরা বুঝতে পারি, তাহলে বুঝতে পারবো যে এইখানে পার্থক্য কোন জায়গায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কথাটা শুনছে, যে তাকে জিজ্ঞেস করে কি কারণে তুমি করলে না। তো বলছে কি যে আপনি যাকে তৈরি করেছেন তার থেকে আমি শ্রেষ্ঠ,
ওই কথাটা শুনিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগটা বেশি হয়ে যাওয়ার কথা ন্যাচারালি। আমি তৈরি করেছি, আমি বলছি আমার থেকে সেরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন, যে এখানে যে কথাটা বললেন যে অবকাশের যে সময়টা আল্লাহ দেওয়া হলো, অবকাশের সময়টা তিনি বললেন, আচ্ছা তুমি অবকাশ প্রাপ্তদের ওর মধ্যে হলে নির্ধারিত সময় উপস্থিত হওয়া পর্যন্ত। বলছে কে বললো? ইবলিস বলছে, আপনার ইজ্জতে কসম, আমি তাদের সকলকে বিপদগামী করে ছাড়বো, তাদের মধ্যে থেকে আপনার একনিষ্ঠ বান্দা ছাড়া। এই পর্যন্ত ইবলিস বললো, আপনি যে অবকাশ দিচ্ছেন তা আমারও চ্যালেঞ্জ থাকছে। এটা আবার চ্যালেঞ্জ কিন্তু আদমকে নয়, আবার আল্লাহকেই সেই চ্যালেঞ্জ জানায়। আবার চ্যালেঞ্জ হয় যে আপনি যাকে আমার থেকে শ্রেষ্ঠ বানালেন তাদের ঘরে আমি সকলকে বিপদগামী করে ছাড়বো, এক্সেপ্ট যারা আপনার এক ডেডিকেটেড বান্ধা হবে তাদের ঘরে। এটাও আল্লাহকেই চ্যালেঞ্জ। পুরো চ্যালেঞ্জটা কিন্তু আল্লাহকেও জানাচ্ছে পক্ষান্তরে। কথাটা হয়তো আমাদের আদমকে বলছে কেন্দ্র করে, কিন্তু সে অ্যাকচুয়ালি আল্লাহর সৃষ্টির ওপর, আল্লাহর ক্ষমতার উপর সে নিজেকে আধিপত্য বেশি জাননেওয়ালা হিসেবে প্রমাণ করার চেষ্টা করছে আর কি। এই জায়গাটা দাঁড়াচ্ছে। তাই সূরা হাজরে কি বলেছে, যে আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, তাই জমিনে আমি তাদের জন্য পাপকে সুশোভিত করব, এবং তাদের মধ্যে থেকে আপনার একান্ত বান্দাগণ ছাড়া। তখন তিনি বললেন যে এটি আমার দিকে হচ্ছে আসার সরল পথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে এটি আমার দিকে হচ্ছে আসার সরল পথ, বা এটা সূরা হাজরে এইভাবে এসেছে কথাটা। আল্লাহ তাআলা বলে এটি সত্য, তাদের মধ্যে থেকে আপনার একনিষ্ঠ বান্দা ছাড়া। আল্লাহ বলে এটি সত্য, আর আমি সত্য কথাই বলছি যে তোমাকেও তাদের বলে দিয়ে আমি জাহান্নামকে পূর্ণ করবো। এটা পরে আসবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কি, যে যখন ইবলিস বললো যে একনিষ্ঠ বান্দা ছাড়া, এটা আল্লাহ আরেক জায়গায় বলেছে আমার একনিষ্ঠ বান্দা ছাড়া তাদের করে তুমি পারবে না। এইখানে দুটো পয়েন্ট উল্লেখ আছে, যে আল্লাহ কি বললেন ইবলিসকে এই কথাটা, যে তুমি আমার বান্দাদের করে কিছুই করতে পারবে না, আমি দেখে নেবো। কথাটা কিন্তু আল্লাহ এটা বলেননি। কত মারাত্মক তার জাস্টিস এবং কত মারাত্মক তার পেশেন্ট ধৈর্য, তাকেই কিন্তু হিট করে কথা বলা হচ্ছে। তাকে তারই সৃষ্টিকে তার সামনে হেয় করা হচ্ছে। তিনি নিজের হাতে তৈরি করেছেন, তাকে বলছে আল্লাহ সামনে একনিষ্ঠ বান্দা ছাড়া। মানে দেখি আদম আর আল্লাহ কিন্তু এক জায়গায় দুই দিনে একত্রিত হলেন মতের দিক থেকে, যে একটা বিশাল সংখ্যক মানুষ কিন্তু পথভ্রষ্ট হবে। আল্লাহ কিন্তু তার এই দাবিটা মেনে নিলেন। ওই জায়গায় দাঁড়িয়ে ওই যখন ওইরকম কথা বলা হচ্ছে, সেই জায়গা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই দাবিকে মেনে নিলেন যে হ্যাঁ তুমি ঠিকই। আল্লাহ কিন্তু বললেন না যে তুমি ভুল বলছো। ওদের আল্লাহ তাই যেন আল্লাহর জ্ঞানটা অসাধারণ। আল্লাহ এমন ভাবে উত্তর দিলেন আমার একনিষ্ঠ বান্দা ছাড়া। বলে হ্যাঁ এটা সত্য কথা। তাহলে যেটুকুনি সত্য বললাম, আল্লাহর জাস্টিস হচ্ছে কম্পিটিং এর মতো, যেটা সত্য সেটা তুমি এখানে পাবে। সত্যের পরাকাষ্ঠ যাকে বলে, সত্যটা তিনি রেখে গিয়ে না তুমি দেখাও, করে দেখাও দেখি তোমার কত ক্ষমতা আছে। ওটা তো এরকম হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিমান্ডটাকে মেনে নিলেন যে তুমি যেটা বলছো পক্ষান্তরে সেটা সত্য হবার সম্ভাবনাই বেশি, মানে হবে। কেন আল্লাহ বললেন না যে সমস্ত বান্দাকে তুমি কিচ্ছু করতে পারো, আমি থাকতে পারি কিছু, এরকম কিছু বললেন না। এইবার বিষয় হচ্ছে যে পয়েন্টটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা খুব ইম্পর্টেন্ট। মানুষের মনে এই ধারণাটা থাকে যে আল্লাহ কি এইটা করে কি শয়তানকে সুবিধা করে দিলেন, আমাদের করে কি বিপদে ফেললেন। এটা মানুষ যখন ইমোশনে থাকে, বিপদে থাকে, আমি মানুষের কাছে এই কথাটা শুনি যে শয়তানকে আল্লাহ কেন এই ক্ষমতাটা দিলেন, কি জন্য দিলেন, আমাদের তো এটা হতো না, আল্লাহ তো এগুলো করে। এরকম ভাবে মানুষ তার আবেগ দিয়ে কথাগুলো বলে ফেলে। কিন্তু আল্লাহর সিচুয়েশনটা বা আল্লাহকে বোঝে, তিনি যে বলতে চাইছে সেগুলো তো মানুষ এটাকে দেখে বলে না। তো সে বিষয়টা নিয়ে এটা তো বিষয় হচ্ছে যে বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সব থেকে বড় গুণটা এখান থেকে বোঝা যায় যদি ভালোভাবে। আর আমরা দেখতে পারি যে তার মধ্যে যে ন্যায়পরায়ণতা, জাস্টিসটা, সৃষ্টি ঠিক আছে, আমি স্রষ্টা, আমার এখানে একটা সভা হচ্ছে বিরাট সমস্ত কিছু, সেইখান থেকে আমি আমার সৃষ্টিকে ইন্ট্রোডাকশন করাচ্ছি, যেটা আমি আদম বলে তৈরি করেছি সেরা, হ্যাঁ সমস্ত কিছু ঠিক আছে। কিন্তু যখন ন্যায়ের বিষয় আসে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে বড় ন্যায় বিজ্ঞানে বলা আর কাউকে পাওয়া যায়। সব আল্লাহ কাছে কোনো ব্যাপারই না। সত্য সত্য, সত্যের কাছে আল্লাহ, সত্য থেকে আল্লাহ কখনো কাউকে প্রাধান্য দেন না। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বৈশিষ্ট্য, যেটা এখান থেকে বোঝা যায়। তো সেই ক্ষেত্রে ইবলিসকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখান থেকে বার করে দিতেন, না দিতেন, তাহলে কি প্রমাণিত? আল্লাহ একজন ইমোশনাল,
ইবলিসের যে দাবিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষান্তরে বলেছেন ইউ আর রাইট, তুমি সত্যিই কথা বলেছো যে এটা বিশাল সংখ্যক মানুষ জাহান্নামে। ওই জায়গা থেকে দাঁড়িয়ে, ওই অবস্থা থেকে দাঁড়িয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে। তাহলে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে জাস্টিস করার যে ক্ষমতাটা যে কোনো অবস্থার মধ্যে থেকে দাঁড়িয়ে, সেইটা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে না দিতেন তাহলে কিন্তু হতো না। আল্লাহ আমাদের মতোই ব্যবহার করে ফেলে। ওই যে বলেন সত্যটা আমাদের কাছে কেমন, আগে আমি বলেছিলাম এক জায়গায় সত্যটা আমাদের চাহিদার সঙ্গে আমরা মিশিয়ে ফেলি, যেটা আমাদের চাহিদার সঙ্গে ম্যাচ করে সেই জায়গার যে পয়েন্ট গুলো আছে ভালো গুলো সেগুলোকে নিয়ে আমরা সত্য হিসেবে দেখাচ্ছি। আল্লাহ কাছে ওই বিষয়টা না, সত্য সত্য সত্যকে তিনি সত্য হিসেবেই দেখেন। তাই ইবলিসের দাবি যেহেতু সত্য ছিল, এটা কিন্তু আল্লাহ ঘটাচ্ছেন ইচ্ছে করে না, এটা ঘটনার পরম্পরায় আছে। ইবলিসের দাবিটা যেহেতু সত্য ছিল, তাই আল্লাহ ওর দাবিটাকে নস্যাৎ করেননি। এবং আদম যদি সত্যই সেরা হয়, আদমেরও দায়িত্ব নিজেকে প্রমাণ করা, এটাও সত্য। আমরা যদি খুব ভালোভাবে দেখি, আমাকে যে সেরা বলে দিল, আমি যে মঞ্চে সেরা সেটা প্রমাণ করার দায়িত্ব কার? আমি যদি সেরা হয়ে থাকি তাহলে আমাকে তো মঞ্চে প্রমাণ করতে হবে আমি সেরা। আমাকে সেরা বলে টুপি পরিয়ে দিয়ে জামা কাপড় পরিয়ে রেখে দিয়ে তো কোনো লাভ নেই। সেরাকে সেরা তো প্রমাণ করতে হবে, এইটা হচ্ছে জাস্টিস। সেটা হয়ে থাকে তাহলে সেটা প্রমাণ করে। ইবলিসরা দাবি করছে, হ্যাঁ তুমি যেটা বলেছো সেটা তো সত্য কথা, যে সেরা যদি হয় তাকে সে সত্য প্রমাণ করতে হবে। শুধু তুমি পড়ে বসে থাকলে হবে না, আমি সেরা মাথায় একটা হ্যাট নিয়ে বসে শেষ করতে, সেটা তো হবে, প্রমাণ করতে হবে তোমার শ্রেষ্ঠত্ব। তাহলে সেই দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে পারমিশন, হ্যাঁ যাও, তুমি যেটা চাইছো সেটা দেওয়া হচ্ছে, কারণ আমি ওকে যে শ্রেষ্ঠত্ব দিয়েছি। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে কিসের ভিত্তিতে শ্রেষ্ঠত্ব বানিয়েছে সেটা হচ্ছে আলাদা ব্যাপার, যে কেন শ্রেষ্ঠত্ব তাকে দিয়েছে। কিন্তু আদমকে যেহেতু শ্রেষ্ঠ বলা হয়েছে, আদমেরও দায়িত্ব আছে তার শ্রেষ্ঠত্বকে প্রমাণ করার। যদি আদমকে প্রমাণ না করে দিই তাহলে আমি তো ইবলিসের উপর ইনজাস্টিস করলাম, এদের উপর ইনজাস্টিস করলাম, এদের উপরে সেটা কেন করতে বলবো? এটা মানায় না। একজন ন্যায়পরায়ণ শাসক হিসেবে এটা আমার জন্য মানায় না। তো সেই হিসেবে সেই জাস্টিসের যতই সেটা আমার সামনে অপোজ করুক, আমার বিরোধিতা করুক, এত বড় একটা সভাতে বিরোধী থাক, ন্যায় ন্যায়, অন্যায় অন্যায়। তাই এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে পারমিশন দিয়েছে, আমাদের কাছে এটা মনে হয় আপাত দৃষ্টিতে যে আল্লাহ এগুলো সব ঘটাচ্ছে না। আল্লাহ তার ন্যায় পরায়ণতার যে মানদণ্ডটা স্থাপন করেছে, মানে অসাধারণ যে ন্যায় পরায়ণতার মানদণ্ড, সেইটাকে তিনি ব্রেক করবেন না। এইটা হচ্ছে তার রোল। তিনি যা ওয়াদা করেছেন, তিনি যা ডিমান্ড করেছেন এবং তিনি যা দেবেন বলেছেন, সেইটাকে তিনি বজায় রাখেন। এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হচ্ছে সব থেকে বড় গুণ। তার ন্যায় পরায়ণতার থেকে আর কোনো কিছু তার কাছে বড় হতে পারে না। সেই দৃষ্টিকোণ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ভিত্তিতে ইবলিসকে পারমিশনটা দেওয়া হয়েছে। যদি ভালোভাবে এটাকে অবজার্ভ করা যায় জন্য, তাহলে বা যে আগের দিন যে কিছু আয়াত দিয়েছিলাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দৃষ্টিকোণ থেকে ইবলিসকে কিন্তু দিল যে আদমকেও তার দায়িত্ব আছে প্রমাণ করার সে শ্রেষ্ঠ কিনা। আমি তাকে শ্রেষ্ঠ বানিয়েছি বলে সে শ্রেষ্ঠ হতে পারে না, তাকে তার নিজস্ব যোগ্যতা দিয়ে প্রমাণ করতে হবে যে সে শ্রেষ্ঠ কিনা। He has to go into the battle, তাকে লড়াই যেতে হবে। এই লড়াই যদি সে জিতে আসতে পারে তবেই সে হবে। তাহলে এই জায়গাটা, তাহলে একজন শাসক হিসেবে বা তার সামনে যখন বলছে, সেই জায়গা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে এই সুযোগটা তাকে দিয়েছিল। যদি দেখেন তো সেই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে বৈশিষ্ট্যটা, এই বৈশিষ্ট্যটাকে, এই যে ক্যারেক্টারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে ফুটে উঠছে, যদি ভালো হয় তাকে যায় ন্যায় পরায়ণতার এটাকে একটা এক্সাম্পল হিসেবে দেখা যেতে পারে। সেটা কি, অনেক সময় আমরা শুনি, কিছু সময় শুনি, যদি কোনো সময় শোনা যায় এক দেশের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী তার ছেলের বিরুদ্ধে তদন্তের আদেশ দিয়েছে এবং তদন্তের দোষী প্রমাণিত তাকে জেলে করে দিয়েছে, তাহলে কেমন হবে? আর যদি শুনি যে তার আত্মীয় কোন একটা করাপশনের সঙ্গে যুক্ত, তার বিরুদ্ধে সব থেকে হাই লেভেলে তদন্ত করার নির্দেশ দিয়ে তাকে জেলে, তাহলে আমাদের অন্তরে কেমন হবে? এ তো সাংঘাতিক রাজা, সাংঘাতিক মন্ত্রী, নিজের ছেলেকেও ছাড়েন।
তাই তো? কোনো জজ যদি হয় এরকম ছেলের বিরুদ্ধে থেকে রায় দিতে হবে, তাহলে সে কেমন হবে? আমরা একটা গ্লিম্স দেওয়া যায়, একটা প্রতিচ্ছবি দিই যে আল্লাহ ক্যারেক্টারটাকে যদি আমরা এইটাকে অনুভব করতে পারি, এই জায়গাটাকে রাখুন, তাহলে এইটা কিন্তু আমরা বুঝতে পারবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাস্টিস পাওয়ারটা কি রাখুন, যে তিনি ওই কাছের বলে কোনো কিছু করেন না। যেটা ন্যায় পরায়ণ হবে, ন্যায়ের সঙ্গে ম্যাচ খাবে, সে ইবলিসই হোক, আদমই হোক, আল্লাহ তার সাথে আছে। যতটুকু ন্যায় ততটুকু আল্লাহর সাহায্য পাওয়া যাবে, এটা গ্যারান্টেড। এইখানে আমার পার্সোনাল লেভেলে বলি যে এইখান থেকে আমি যে জিনিসটা শিখেছি জীবনের সম্পর্কে, আমি যেটা সম্পর্ক, যে আমাদের সব সম্পর্ক তো একটা কানেক্টেড মানুষের সঙ্গে। তো আমি আপনারাও জীবন থেকে শিখেছেন, আমি জীবনে শিখেছি কি যে সম্পর্ক, তুমি অনেক ভালো মানুষের সঙ্গে আল্লাহ আমাকে সম্পর্ক করেছে, সবাইকারই আছে। দেখেছি কি যে এক সময় সম্পর্কটা কি দাঁড়ায়, আপনি খুব আল্লাহওয়ালা ব্যক্তি ছাড়া বেশিরভাগ আপনাকে কম্প্রোমাইজ করেই চলতে হয় সম্পর্ক। আপনি খুব বিশ্বাস করে তাকে সমস্ত কিছু বলছেন, করছেন সমস্ত কিছু, কিন্তু খুব দ্রুত দেখবেন একটা সময় পরে যে কোনো সম্পর্কে আপনার সে বিশ্বাসের লেভেলটা সে ব্যক্তিটা ধরে রাখতে পারছেন। কি করতে হয়? সম্পর্কটাকে কি করতে হয়? কম্প্রোমাইজ করতে হয়। আমাদের এটা ঠিক আছে, তো 90% ভালো, 10% খারাপ, 80% ভালো, 20% খারাপ। সম্পর্কটা কিন্তু অ্যাকচুয়ালি এরকম দেখে মনে হয় সব ভালো সম্পর্ক, কিন্তু আমার যেটুকুনি অভিজ্ঞতা হয়েছে বা আমি যেটুকুনি দেখেছি লাইফে, যে এক জায়গায় তাকে মেনে নিয়েই আপনাকে চলতে হবে, যে আমি সবটা তো পাবো না, এতটুকু পাবো, সে হিসেব করে চলতে হবে। যে 100% সমস্ত কিছু আমি দিয়ে দিলাম, আমার যা বিশ্বাস আছে, আমার যা দিয়ে দেওয়াও তো একটা কাজ, মানুষের দেওয়া, একজন দিক সম্পর্কে দেওয়া, সে দিচ্ছি, আমি উজাড় করে সমস্ত কিছু দেবো, সেটা কিন্তু দেওয়া যায় না, এক জায়গায় কিন্তু থেমে যায়, স্টপ হয়ে যায়। সেখানে আমাকে ডিসিশন নিতে হয় যে কতটুকু এতে দিতে পারি, কতটুকু দিতে পারবো না। সেই ডিসিশনটা আমাকে নিতে হয়, কারণ তার মধ্যে যেটা আমি আশা করেছিলাম সেটা পাওয়া যায়। তো এইখানে আমার ব্যক্তিগত রূপে যেটা এই ধারণা থেকে হলো কি, যে সম্পর্কে সব থেকে আপনি তাকে দিতে পারেন, আপনি যদি অন্যায় না করেন, আপনি তাকে দিতে পারেন যার মধ্যে ন্যায় পরায়ণতা আছে, যে আপনার দেওয়াটাকে প্রকৃতপক্ষে জাস্টিস করতে পারবেন। দিলে পরে আপনার ভয় নেই যে না, সে দিয়েছে বলে সে আমার কাছ থেকে ও মানে ফেরত নিয়ে নেবে বা আমার ক্ষতি করবে। এরকম যদি আপনার অন্তরের মধ্যে থাকে, তাকেই আপনি একমাত্র দিতে পারবেন সেই জায়গায়। তো আল্লাহর যে ক্যারেক্টারটা এখানে পাওয়া যায়, সেটা হচ্ছে সেই ক্যারেক্টার যে যার মধ্যে বিশ্বাসযোগ্যতা আছে, যে জানে কিভাবে রিটার্ন দিতে হয়। যে কোনো মুহূর্তে সে কিন্তু জাস্টিসের আসনে বসে যেতে পারে। ন্যায় পরায়ণতা, আমাকে এইটুকুনি দিয়েছে, একটা সুতো দিয়েছে, আমাকে একটা সুতোর থেকে +1 সুতো তাকে দিতে হবে, ঠিক আছে? আল্লাহর এই ক্যারেক্টারটা এখানে বেশি স্ফুটিত হয়, যে তিনি জানেন যে কোথায় কাকে কি দিতে হয়, তার ন্যায় পরায়ণতা এতটা বেশি। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা যদি দিতে চাই, সেই একমাত্র সত্তা যাকে আমার মনে হয় যদি আমরা এটা উপলব্ধি করি, তাকে দেওয়া যেতে পারে। যতটুকু তার যোগ্য, যতটুকু তার প্রাপ্য, ততটুকু দিলে কখনো আমরা অস্বীকৃতি হব না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে ন্যায়টা কিভাবে করতে হয়। সে আমাকে একটা সুতো দিয়েছে, সুতো প্লাস তাকে একটা সুতো আমাকে দিতে হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু করে দেখাবেন। তাই এই জায়গাটা আমাদের মনে রাখতে হবে যে তিনি হচ্ছে এমন একটা আধার যার মধ্যে ন্যায় পরায়ণতা আছে। আমার দেয়াটাকে, আমার এই ত্যাগটাকে, তিতিক্ষাকে আমি আল্লাহর জন্য যে ত্যাগ করছি, দুনিয়ার বুকে যে কষ্ট করছি, আল্লাহ যে ওয়াদা করেছে, এটা তো আল্লাহ বলে দেয়নি, আল্লাহ ক্যারেক্টারের মধ্যে এটা পড়ে, আমাদের অনুভব করতে হবে। তাই সেই যে সত্তা আমার এই কষ্টটাকে, আমার এই দুঃখটাকে, আমার এই বেদনাটাকে, আল্লাহর জন্য এই সংগ্রামটাকে, লড়াইটাকে, ত্যাগটাকে সে কিন্তু ফিরিয়ে দিবার ক্ষমতা রাখে, সে কিন্তু দেয়, প্রমাণিত, সে কিন্তু সেটা দেখায়। তাই সেই এক সত্তা যাকে আমি বিশ্বাস করে আমার জীবনে ভালোটা দিতে পারি, যেটা আমার জীবনে বেস্টটাকে হচ্ছে কি, যে নিজের চাহিদাকে কারোর জন্য স্যাক্রিফাইস করা, এটা হচ্ছে একজনের জন্য বেস্ট কিছু দিয়া, আমার থেকেও তাকে বেশি প্রাধান্য দিয়া, আমার জীবনের থেকেও তার জীবনকে প্রাধান্য দিয়ে। আল্লাহ হচ্ছে সেই সত্তা, এখান থেকে প্রমাণিত হয় যে যাকে দিলে পরে কখনো ফিরে যায় না। টেকেন যেটা হচ্ছে কি, যে অন্যায় থেকে দূরে থাকি, কারণ আল্লাহর কাছে ভুল বলে কিছু হয় না, খুব সূক্ষ্ম বিচার,
ওই জায়গাতে দাঁড়িয়ে ওই রকম একটা মোমেন্টে দাঁড়িয়েও ইবলিসকে তিনি কিন্তু তার যোগ্য মর্যাদা দিলেন। এটা ভাবা যায় না, কল্পনা করা যায় না। আমরা হয়তো ভাবছি এগুলো আল্লাহ ঘটাচ্ছে, না না, আল্লাহ পরমাত্মার পরম্পরায় ঘটে এগুলো। তা আল্লাহ আমাদের বলে সকলকে তার এই মহান ক্যারেক্টারকে বোঝার তৌফিক দান করুক এবং সে অনুযায়ী তাকে বিশ্বাস করার তৌফিক দান করুক। ওয়াস করে দেন আব্দুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।